আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। নজরুল ভাই আজকে বেচা বিক্রি কেমন ছিল? পেঁয়াজ একটু কম আজকে। আর নজরুল ভাই পেঁয়াজের দাম এই যে বাজারে এখন যে কমতির দিকে রয়েছে, হুম। এই বাজার কি বাড়বে সম্ভাবনা কেমন দেখতে বাড়ার পাচ্ছেন? সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা জি, আছে। জি। আচ্ছা, আপনি একজন ব্যবসায়িক হিসাবে হুম, এই শ্যামবাজারের সাথে দীর্ঘদিন যুক্ত আছেন, হুম। কিন্তু আপনি বর্তমান বাজার অ্যানালাইসিসে কি বুঝতেছেন? মুড়ি কাটা পেঁয়াজ শেষ, হালি পেঁয়াজ দিয়ে কি দাম পাবে? না, খুব একটা পাবে না, আবার খুব খারাপ বাজার, খুব খারাপ বাজার হবেও না, এটা ঠিক আছে। বাজার আশা করা যায় প্রথম অবস্থায় মানে 30-40 মধ্যে থাকতে পারে। লাস্ট বাজার একটু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট বাজেট বাড়তে পারে। জি। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু প্রপার অ্যানালাইসিস কি বলছে আপনাকে যে এই বাজার আসলে কি বাড়বে? মুড়ি খাটা, জি জি, মুড়ি খাটা বাড়বে। বাড়বে। মুড়ি খাটা আজকে না বাড়লো, আজকে হলো সোমবার, মঙ্গল বুধ, বৃহস্পতিবার বাজার বাড়ার সম্ভাবনা আমার হিসাবে 70-80%। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই, সবশেষ আর একটু জানবো আপনার কাছ থেকে, সবশেষ আর একটু জানার চেষ্টা করব। এই যে পেঁয়াজ, আলুও নামছে, পেঁয়াজও আসতেছে, হুম, এবং রমজান মাস, হুম, আমরা আসলে রোজা থেকে অনেকে বলতেছে যে আপনাদের কথা অনেক স্লো আসতেছে, কিন্তু রমজান মাসে আমরা যে আপডেটটা জানাচ্ছি এটাই তো অনেক কিছু। হুম, আরেকটা বিষয় হচ্ছে যাই, আমাদের দেশে উৎপাদন খরচ নাকি বেশি, হুম, এবং বর্তমান রানিং সরকার উনি প্রতিশ্রুতি দিয়েছেন কৃষি পণ্যের উৎপাদন খরচ কমায় দিবে, হুম, কৃষকদের জন্য লোন কমাবে, লোনের যে যে শুল্ক যে যে ব্যাংক নিবে হুম, ওইটা আরোপ করে দিবে, তারপর যা হচ্ছে মানে উঠায় নিবে, হুম। তারপরে ওনাদেরকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করবে। যদি সরকার এই কথার উপর যদি থাকে, হুম। ভাই কৃষকদের অবস্থানটা কোথায় দাঁড়াবে? না, কৃষকের অবস্থান দাঁড়াবে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি সবাই দেয়, কিন্তু বাস্তবায়ন করাটা কঠিন। বাস্তবায়নের ভোটের জন্য অনেকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবায়ন করাটা এই কারণে কঠিন। যারা বলছে, তারিখ যা বলছিল যে 10 লাখ 10 হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সব মুকুব করে দিব, 10 হাজার টাকা কৃষি ঋণ আছে, বহুত লোকেরই আছে। মুকুব করা কি সম্ভব? হ্যাঁ, এটা পসিবল না। দ্বিতীয় কথা হলো, দেখা গেছে কি, আর উৎপাদন খরচটা, সার কীটনাশকের দাম কমাইতে পারলে, উৎপাদন খরচ কমলে দ্রব্যমূল্যের দাম কমবে, কিন্তু উৎপাদন খরচ তো কমাতে পারবে না। কমাতে গেলে সরকার কৃষিখাতে অনেক টাকা ভর্তুকি দিতে হবে। আগে আচ্ছা ভর্তুকি দেওয়ার মতো মন মানসিকতা, ভর্তুকি দেওয়ার মতো যে আমাদের যে অর্থনৈতিক অবস্থান দেখতে হবে। হম। ওগুলি থাকলে তারপরে এটা আমরা ভর্তুকি চিন্তা করা যাবে। দেশের আচ্ছা আচ্ছা বর্তমান আচ্ছা। অবস্থান, এই 18 মাস 19 মাসে দেশের অর্থনৈতিক অবস্থা এমনি অনেক খারাপ অবস্থা। সেই হিসাবে যেটা বলছে বাস্তবায়ন করা মানে একটু কঠিন হতে পারে, আর করতে হলে আচ্ছা, আলহামদুলিল্লাহ। নজরুল ভাই আপনি তো জানেন, আপনারা এই যেহেতু কাঁচা পণ্যের সাথে জড়িত আছেন, জি। কৃষকদের কখন কি লাগে? হুম। ভাই, কৃষকদের উন্নতি হলে আমাদের ক্ষতি কোথায় ভাই? কৃষকের উন্নত তো, কৃষক তো সবসময় শোষিত থাকে, কৃষকের তো আসলে প্রতিশ্রুতি সবাই দেয় কিন্তু বাস্তবায়ন তো করে না। আচ্ছা কৃষক উন্নত মানে আমাদের দেশ উন্নত। আচ্ছা, তাহলে আমাদের ক্ষতি কোথায়? আমরা যে ভারত থেকে এলসিপি আনতেছি, হুম, একজন ইম্পোর্টার উনি নিজেও বলে, হুম, ভাই আমি ব্যবসার সাথে জড়িত আছি, আমি সুযোগ পেলে আনবই, হুম, কিন্তু আমি হচ্ছে কৃষক বাচক। হুম। একজন ইম্পোর্টারের মুখ থেকে, একজন একজন আমদানি কারকের মুখ থেকে যদি এটা শোনা যায়, জি। তাহলে ওনার চেয়েও আগ্রহী আরো বেশি দেখানো উচিত আমাদের বাণিজ্য বাণিজ্য মন্ত্রী যারা আছেন, জি। যারা দায়িত্বরত আছেন, হুম, কর্মরত আছেন, কাজ করছেন বাণিজ্য মন্ত্রীর প্রতিষ্ঠানের হয়ে। হুম, কিন্তু আপনাদের যারা ইনপুট তাদের ছিল, তাদের প্রতিশ্রুতি একটু বেশি দেখানো উচিত যে না আমরা আনবো না, কৃষকের ক্ষতি হচ্ছে। হুম, হুম। কিন্তু তারাই তো বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, না, তারাই তো বেশি ডাকতেছে আমদানি কারকদেরকে। না, ওইটা আমাদের কিছু দুর্নীতি করছে। বিগত যে 18 মাসে যে কিছু ক্যাটাগরি গভর্নমেন্টের দায়িত্ব ছিল, এরা বিভিন্ন ভাবে এরা অস্থায়ী হিসেবে দায়িত্ব ছিল, ওই হিসাবে এরা বিভিন্ন কিছু দুর্নীতি করে, বিভিন্ন কিছু টাকা খাওয়ার ধান্দা কইরা, কিছু আইপিএমপি দিয়া কিছু টাকা কামাই হেরা মানে জ্বরের মতো চলে গেছে। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচিত সরকার হলে কোনো কিছু মানে ভালো খারাপ কিন্তু নির্বাচিত সরকার উপরে আসে। সেক্ষেত্রে নির্বাচিত সরকার চাবে না দেশের মানে সাধারণ জনগণ, কৃষক সবাই যাতে ভালো থাকে, ওই চিন্তা করতে হবে। আর যারা বিগত দিনে যারা ক্যাটার গভর্নমেন্টে ছিল, এরা ওদের চিন্তা করছে না, এরা অস্থায়ী হিসেবে আসছে, আর আছে কাল নাই। ওরা যা খাফা আসছে, যে যে সময় আইপিটা দিছিল, ওই সময় তো আইপি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই সময় আইপি দিয়ে হারা কিছু আইপিতে কিছু টাকা এরা মানে ঘুষ খাইয়া, তারপর হারা দেখা গেছে কি ওইটা আইপিটা দিছিল। এটা দেওয়া গেছে মরির খারাপ যে কৃষকরা এরা অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। সামনে এখন যে নির্বাচিত সরকার হয়েছে, ওরা তো বিগত ক্যাটার গভর্নমেন্টের যে ভুলগুলি যাতে ওরা ভুলগুলি যাতে না করে, ওরা যাতে মনে করে সাধারণ জনগণের চিন্তা কইরা এবং
সব সার্বিক চিন্তা করে কৃষকের স্বার্থ জনগণের স্বার্থ সব চিন্তা করে দিতে পদক্ষেপ গুলি নেয়, বাণিজ্য মন্ত্রী হোক আর কৃষি মন্ত্রী হোক। হ্যাঁ, তাহলে দেখা গেছে কি কৃষকও ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, নজরুল ভাই আজকে আপনার পিছনে যে সাদা আলু দেখতে পাচ্ছি এগুলো জি। কত কত বিক্রি চলছে? ওটা সর্বোচ্চ বাজার হলো 34-35 টাকা বাজার আজকে। আর আচ্ছা আপনার ডান পাশে হুম। এইগুলো কি পেঁয়াজ? ওটা হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ জি। কত করে বিক্রি চলছে? ওই 34-35। এগুলো কি পেঁয়াজ? ওটা মুড়ি কাটা মরি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? এমন 33-34, সর্বোচ্চ বাজার 35। আচ্ছা, আর সর্বনিম্ন বাজার কত যাচ্ছে? 28 টাকা। 28 টাকা জি। যাচ্ছে না? বাজার তাহলে তো একেবারে কম দেখা যাচ্ছে। বাজার একেবারে কম বলতে গেলে কয়েকদিন যাবত বাজারটা একই অবস্থায় আছে, মানে বাজার কমেও নেই বাড়েও নাই, একই অবস্থায় আছে। গতকাল অবশ্য একটু বেচা কেনা ভালো ছিল, কিন্তু আজকে বিক্রিটা আবার কম। তো বাজার খুব একটা কমেও নেই, কিন্তু হাটে ঘাটে বাজার বেশি। আর এমনি আমদানি কমে গেছে, কিন্তু বাজার আর কমার সম্ভাবনা নাই। 2-1 দিন পরে বাজার একটু বাড়বে। একটু বাড়বে। জি। আচ্ছা, মানে দুই একদিন পর বাজার একটু বাড়তে আমরা দেখতে পাবো, যে আশা করা যায়। এটা আমাদের আশা করা হ্যাঁ, যায়। এটা আমাদের আশা করা, বাকিটা উপরওয়ালা জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নজরুল ভাই সবশেষ আমি আপনার কাছে জানতে চাইবো যে বাজারে রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজার অনেক কম। কম। রসুনের বাজার কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। রসুনের বাজার 120 টাকা ছিল, কৃষকের মুখে হাসি ছিল। সে রসুন এখন বাজার নতুন পুরান দোনের বাজার কম। নতুনের বাজার 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 50 টাকা। আর পুরানের বাজার 60 টাকা থেকে সর্বোচ্চ 70-75-80 টাকা, তো বেচা কিনা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই বিষয়গুলো কেমন বুঝতেছেন হুম। যে আমাদের দেশে কিংবা আমরা যারা ব্যবসায়িক আছি, হুম। মানে মানে আপনাদের মতো যারা ব্যবসায়িক আছেন, হুম। এলসি পেঁয়াজ যদি আজকের বাজার পর্যন্ত থাকতো, মানে একটু বিলিভ করেন আজকে আছে এলসি পেঁয়াজ, হুম। তাহলে এই পেঁয়াজ কত বিক্রি হইতো? না, আসলে তো এটা যেটা বলছেন না, আসলে আমরা বাঙালি, আমাদের কিছু মানসিকতার কিছু ভুল আছে। এই কারণে ভুল যে বাংলাদেশের আমাদের ঢাকার যে পূর্ব দিকে যে অঞ্চলগুলি আছে, চিটাগাং, ফেনী, নোয়াখালী, চৌমোহনী, ওই দিকে কিন্তু দেশি মালটা কম খা, এলচি মালটা বেশি খা। গত কয়েকদিন আগে খাতমগঞ্জে আমার এক গাড়ি মাল গেছিল, ঢাকা কার দেশি বাজার 35 টাকা কেজি, খাতমগঞ্জে 90 টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ। হ্যাঁ, এটা আমাদের কিছু মানসিকতা চেঞ্জ করা দরকার। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের কৃষক প্রধান দেশ। আমাদের কৃষকের যে প্রোডাক্ট গুলি আমরা খাইলে, বাইরে মাল আনলাম না, বাইরে মালের উপরে আমরা আকৃষ্ট কমে গেলে কৃষকের ভালো থাকবে। সেই ক্ষেত্রে কৃষকের স্বার্থ চিন্তা করলে বাইরে মাল আনা প্রশ্ন আসে না। আর বাইরে মাল আসলেও সাধারণ জনগণ যদি না খা, তাহলে দেখা যাচ্ছে ইম্পোর্টার মাল আর আনবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নজরুল ভাই, আপনি যে মূল্য তালিকাগুলো বলতেছেন এগুলো জি। কি আজকের জন্য? আজকের জন্য। আচ্ছা, এবং আজকে চলমান বাজার যে পেঁয়াজ গুলো আসতেছে, হুম। আমদানি আজকে তো খুব কম দেখতে পাইছি, জি। কিন্তু চাহিদা কমের কারণে বেচা বিক্রি কম হইতেছে, হ্যাঁ। কিন্তু সামনে কি আমদানি হবে আবারও? আমদানি কমে যাবে, আমদানি এখনো এমনি কম, হাটে ঘাটে আমদানি কম, আমাদের মোকামে আমদানি কম, কিন্তু বিক্রি কম। কাস্টমার কম দেখে বাজারটা একটু কম, কাস্টমার বেশি থাকতো আজকে বাজার 2-3টা বেশি থাকার কথা ছিল। আচ্ছা আচ্ছা, আবার আজকে হাটেতে যারা মাল আমাদের শ্যাম বাজারে আসবে আগামীকাল, এই বাজার কিন্তু 37 টাকা কস্টিং পড়বে। সেই মাল বেচে 38-39 বিক্রি করতে হবে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে আর পারছি। সেক্ষেত্রে বাজার এখন কমার কোনো সম্ভাবনা নাই। আর কৃষকরা ভয় পাওয়ার কিছুই নাই, এখন কৃষক আস্তে আস্তে মাল ওঠাক, বাজার আস্তে আস্তে 2-1 করে বাড়বে, কমবে না। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।